আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবজি প্রেমী যারা আছেন তারা মাছ মাংসর থেকে সবজি দিয়েই বেশি ভাত খেতে পছন্দ করেন। আমার মতো আমি মাছ মাংস থেকে সবজিই বেশি পছন্দ করি। তো আজকে মিষ্টি কুমড়া আর পুঁই শাকের একটা রেসিপি ছিল। খুবই সিম্পল, ঘরে থাকা সব সবজি, খুব বেশি মসলা-টসলা না, খুব হালকা মসলাতে রান্না। তেলের মধ্যে সামান্য ২ টা শুকনা মরিচ আর একটু কালি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে একটু লাল, লাল করে ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে। তার মধ্যে একটু হলুদের গুঁড়াটা আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মসলার মধ্যে এতটুকুই। সবজিতে আসলে খুব বেশি মসলা লাগে না, যেটা না হলেই না অতটুকু। আর এইটা হচ্ছে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা এখন দিলাম। এটা ছিল চিংড়ি শুটকি বাটা, হ্যাঁ? এটা অনেক বেশি মজা লাগে। নরমাল মিষ্টি কুমড়া আর পুঁই শাক রান্না করলেও ভালো লাগে। কিন্তু এই শুটকি বাটাটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার হয়। ইভেন সবজিটা আরো বেশি মজা হয়। এজন্য চিংড়ি শুটকিটা আগে ভালো করে ধুয়ে তারপরে হালকা ভেজে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছিলাম। এরপরে মিষ্টি কুমড়াটা আগে দিয়ে দিতে হবে, যেহেতু পুঁই শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য মিষ্টি কুমড়াটা একটু আগে দেওয়া উচিত। পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা যদি একসাথে দেওয়া যায়, তারপরে একটা দেখা যায় একদম গলে যায় আর একটা একটু কম সিদ্ধ হয়, এজন্য মিষ্টি কুমড়াটা একটু আগে দিয়ে দিবেন। অনেকে হয়তো জানেন, তারপরও যারা নতুন আছেন তাদের জন্য একটু বলে দেয়া। যখন মিষ্টি কুমড়াটা মোটামুটি 50% হয়ে যাবে তখন হচ্ছে আপনার পুঁই শাকগুলা দিয়ে দিবেন। পুঁই শাকগুলা দিয়ে দেয়া হলে তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে মিষ্টি কুমড়াটা আগে পুঁই শাকটা পরে দিলে দুইটা সমানভাবে কুক হয়, আর মানে পুঁই শাকটাও ওভার কুক হয়ে যায় না, আবার মিষ্টি কুমড়াটাও শক্ত থেকে যায় না, এই জন্য খুব সুন্দর একটা কম্বিনেশন হয়। এই তো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বিশেষ আরেকটা বিষয়, যেটা কোনো পানি দিতে হবে না, কারণ পুঁই শাক থেকে অলরেডি যথেষ্ট পানি বের হয়েছে, যেটা আমার পুরা সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। দেন এই তো নাড়াচাড়া করে করে একটু শুকনা শুকনা করে নিয়েই রেডি।